বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুজিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আরবাউন ইযা কুন্না ফিকা ফালালাইকা মাফাতাকা মিনাদ দুনিয়া হিফযু আমানাতিন সিদকু হাদিসিন ওয়া ফাতমি তুমাতিন ওয়া হুসনু খুলিকাতিন। রাহু আহমদ। ওয়ান আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকা বিল সিদকি ফা ইন্নাহু মা'আল বিররি ওয়া হুয়া ফিল জান্নাহ ওয়া ইয়্যাকুম আল কাযিবা ফা ইন্নাহু মা'আল ফুজুরি ওয়া হুয়া ফিন নার। সহিহ ইবনে হিব্বান। ওয়ান উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা জাইমু বিবাইতিন ফি রাবাজিল জান্নাহ লিমান তারাকা মিরান ওয়া ইন কানা মুহিক্কান ওয়া বিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ লিমান তারাকা কাযিবান ওয়া ইন কানা মাজিহান ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। রাহু আহমদ ওয়া বাইহাকি। ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু মুনজিয়াতুন ওয়া সালাসু মুহলিকাতুন ফাআম্মাল মুনজিয়াতুন বিতাকওয়াল্লাহ শিররি ওয়াল আলানিয়াতি কাওলা বিল হাক্কি রিজা ওয়া শুফতে ওয়া তামালাল গিনা ওয়াল ফাকরে ইলা আখিরিল হাদিস। রাহুল বাইহাকি বিসনাদিন হাসান। উপস্থিত ইসলামপুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলামী জলসার মহতারাম সভাপতি, জয়পুরহাট বগুড়ার ঐতিহ্যবাহী দ্বীনি ইসলামী প্রতিষ্ঠান আটমল সালাফিয়া মাদ্রাসার সুনামধন্য অধ্যক্ষ শেখ আবুল কালাম। উপস্থিত আছেন আমার সামনে উপবিষ্ট শ্রদ্ধেয় ভাতৃমণ্ডলী। প্রশংসা মাত্রই সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বত্র বিরাজমান নন। শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর, যে রাসূল নূরের তৈরি নন, মাটির তৈরি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই আলোচনা সভার সংক্ষিপ্ত আলোচনার বিষয় সত্য গ্রহণ মিথ্যা পরিহার। এই শিরোনামে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। আলোচনার প্রারম্ভে আপনারা যারা এসেছেন এবং যারা আসে নাই তাদের উদ্দেশ্যে দু একটি হাদিস অনুবাদ করে আমি আমার আলোচনার দিকে যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তো প্রথম প্রশ্ন আপনাদের কাছে যে আপনারা কেন এসেছেন? বক্তাকে দেখতে এসেছেন, না সভাপতিকে দেখতে এসেছেন, না দ্বীনি কিছু ইলম অর্জন করার জন্য এসেছেন? যদি উদ্দেশ্য হয় বক্তাকে দেখার, আপনার ডেকোরেশন দেখার বা সভাপতিকে দেখার, তাহলে আপনার উদ্দেশ্য দুনিয়াতেই শেষ। যদি উদ্দেশ্য হয় কিছু দ্বীনি ইলম অর্জন করে ব্যক্তি জীবনে কাজে লাগিয়ে পরকালে সফলতা অর্জন করবেন, তাহলে আপনার আশা আজকে সফল। তাই বলছি, যারা আসে নাই এবং যারা এসেছে এদের ব্যাপারে দু একটি হাদিস। তার প্রথম হাদিসটি হচ্ছে তাবেঈ কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ, তিনি বলছেন মাজালিসান ইলা আবি দারদা ফি মসজিদ দামাস্কিন, আমি আবি দারদার সাথে সিরিয়ার দেমাস্কের মসজিদে বসেছিলাম। খুব মনে রাখবেন। ফাজারাহু রাজুলান, একজন ব্যক্তি আসলেন। ফাকালা, তিনি বললেন ইয়া আবি দারদা, হে আবি দারদা, ইন্নী জিতুকা মিন মাদিনাতি রাসূল, আমি এসেছি রাসূলের মদিনা থেকে। রাসূলের মদিনা থেকে একজন ব্যক্তি এসেছেন সিরিয়ার দেমাস্কের মসজিদে, মানে
1 থেকে 1,500 কিলোমিটারের পথ অতিক্রম করে এসেছেন। ওয়া মা জিতুল হাজাতিন, আমি এসেছি একটি মাত্র হাদিসের জন্য। আমি আপনার কাছে কিছু কর্জ নিতে আসিনি, আমি আপনার কাছে কিছু চুক্তিপত্র করতে আসিনি, আমি আপনার এলাকায় বসবাস করব এজন্য আসিনি। আমি 1 থেকে 1,500 কিলোমিটার পথ অতিক্রম করে তোমার দরবারে এসেছি একটি মাত্র হাদিস জানার জন্য, যে হাদিস আমি শুনেছি তুমি আল্লাহ রাসূল থেকে বর্ণনা করেছেন। হাদিসটি কি? মান সালাকা তারিকান ইয়াতলুবু ফিহি ইলমান সালাকাল্লাহু বিহি তারিকান মিন তুরিকিল জান্নাহ, যে ব্যক্তি ইলম অর্জনের জন্য পথ খুঁজবে, পথ ধরবে, সেই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের পথকে সহজ করে দিবেন। আপনারা যদি ইলম নেওয়ার জন্য আজকে এখানে আসেন, যে যত দূর থেকে এসেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে জান্নাতের পথ তাদের প্রত্যেকের জন্য সহজ করে দিবেন। শুধু কি তাই? আর একটু আগান দেখেন, ওয়া ইন্নাল মালাইকা লা তাজাউ ইয়াজনি হাতিহা রিজআন বিতালাবিল ইলম, আল্লাহর যত ফিরিস্তা মালাইকা রয়েছে, প্রত্যেক মালাইকা ফিরিস্তারা আপনাদের হাঁটার সময়ে, চলার সময়ে পায়ের নিচে ডানা বিছিয়ে দিয়েছে। শুধু তাই নয়, ওয়া ইন্নাল আলিমা আস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আপনারা যারা ইলম নেওয়ার জন্য এসেছেন তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে আসমানের অধিবাসী। আসমানে যত আল্লাহর মাখ সৃষ্টি জীব রয়েছে সব কিছু আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছে। আল্লাহর যত ফিরিস্তা রয়েছে সমস্ত ফিরিস্তা আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। জমিনে যত জীব জন্তু কীট পতঙ্গ জড় পদার্থ রয়েছে সব কিছু আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। এই লাইট আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, এই মাইক্রোফোন আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে, এই মাইক আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। তাহলে বলুন, যারা এখনো বাইরে চলছে তাদের জন্য কি ক্ষমা প্রার্থনা হচ্ছে? অসম্ভব, তাদের ভাগ্যে এই বরকত জুটবে না। যতক্ষণ পর্যন্ত না তাদের মনের প্রবৃত্তিকে কবর দিয়ে এই মাহফিলে এসে কথা শোনার জন্য চেষ্টা না করবে। ঠিক তাদের জন্য যারা এখনো রাস্তায় চলছে এবং দোকানে ঘুরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরের বাক্যে বলছেন, ওয়াহিতানু ফি জাওফিল মায়ে, এমনকি পানির পেটে যত মাছ রয়েছে সমস্ত মাছ আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। অফিরায়তিন, অন্য এক বর্ণনা এসেছে, হাত্তা নামলাতু ফিন জুহরিহা, গর্তের মধ্যে যে পিপিলিকা রয়েছে সেই পিপিলিকা আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। একটু ভাবুন, মাছের কি ঠেকা বেঁধেছে যে পানির পেটে থেকে আপনার জন্য ক্ষমা প্রার্থনা করতে হবে? আপনি কি মাছকে একসঙ্গে খাওয়ান? পিপিলিকার কি ঠেকা বেঁধেছে যে আপনার জন্য আল্লাহর দরবারে ক্ষমা চাইতে হবে? পিপিলিকাকে আপনি কি এক মুঠ চিনি দেন যে তোমরা এগুলো খাও? ক্ষমা কেন প্রার্থনা করছে? ক্ষমা প্রার্থনা করছে এই জন্য যে আপনি একজন তালিব ইলম, আপনি ইলম অর্জনের জন্য এসেছেন, তাই তারা আপনার জন্য ক্ষমা প্রার্থনা করছে। ওয়াইন্না ফাজলাল আলিম আলাল আবেদ কা ফাজলাল কামারে লাইলাতুল বদরে সাওয়াইল কাওয়াকিব, একজন ইলম অর্জনকারী ব্যক্তি অর্থাৎ যারা এসেছেন তাদের সম্মান, যারা এখনো আসে নাই বাইরে চলছে তাদের উপরে 15 দিনের চন্দ্র যেমন সারা তারকার মাঝে উজ্জ্বল ঝকঝকে দীপ্তিমান, একজন আলিমের মর্যাদা, একজন ইলম অর্জনকারী ব্যক্তির মর্যাদা, যারা এসেছেন তাদের মর্যাদা, যারা আসে নাই তাদের উপরে এইরূপ উজ্জ্বল ঝকঝকে দীপ্তিমান। কয়েকটি বৈশিষ্ট্য অত্র হাদিসে পেশ করা হয়েছে, যেগুলো যারা এসেছে তাদের ভাগ্যে জুটেছে, যারা এখনো বাইরে চলছে তাদের ভাগ্যে জোটেনি। দ্বিতীয় হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুইজন রাবী একই হাদিস বর্ণনা করেছেন। লা ইয়াকুদু বিকাউমিন, যখন কোনো সম্প্রদায়, যখন কোনো দল ইয়াজকুরুন আল্লাহ, আল্লাহকে স্মরণ করার জন্য বসে, আপনারা যারা বসেছেন অবশ্যই এখানে আল্লাহর নাম স্মরণ হচ্ছে।
এরকম কোনো দল যখন কোনো সম্প্রদায় আল্লাহকে স্মরণ করার জন্য বসে হাফাতুল মালাইকা, তখন আপনাদের চতুর্দিকে আল্লাহর ফেরেশতা বেষ্টনে দিয়ে আছে, আপনাদের জন্য নিরাপত্তা দিচ্ছে আপনার আল্লাহর ফেরেশতারা মালাইকা। ওয়া গাশিয়াতুমুর রাহমাহ, আল্লাহর রহমত আপনাদেরকে ঢেকে নিয়ে আছে। ওয়া নাজালাত আলাইহিমুস সাকিনাহ, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে সর্বদা রহমত বর্ষণ হচ্ছে। একই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বলছেন। এক নাম্বার কথা বলছেন যে আল্লাহর মালাইকা ফেরেশতারা আপনাদের চতুর্দিকে বেষ্টন দিয়ে আছে। দুই, আল্লাহর পক্ষ থেকে আপনাদের উপরে সর্বদা রহমত নাজিল হচ্ছে। তিন, আল্লাহ রহমতের চাদর দ্বারা আপনাদেরকে ঘিরে দেওয়া হয়েছে। যদি হাদিস আজকে মানুষ বুঝতো, তাহলে ওই দোকানে এত লোক না থেকে সমস্ত লোক মাহফিল শুরু হওয়ার প্রথমে এসে উপস্থিত হতো, কিন্তু দুঃখিত তারা বুঝতে পারেনি, তাই তাদের সৌভাগ্য হয়নি। তাই বিনীত অনুরোধ, এখনও যারা বাহিরে চলছেন, যারা রাস্তাঘাটে আছেন, যারা বাড়িতে ব্যস্ত আছেন, আপনারা আয়োজন করেছেন বিদায় আমরা এসেছি। আপনারা আপনাদের কর্মব্যস্ততাকে পরিহার করে, আপনাদের অতিথিয়তাকে সংক্ষিপ্ত করে এখানে এসে আলোচনা শোনার জন্য বিনীত অনুরোধ করছি। সম্মানিত উপস্থিতি, বলছিলাম সত্য গ্রহণ মিথ্যা পরিহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা আমি আল্লাহ আমাকে এক বলে স্বীকার করে নিয়েছো, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার নবী হিসেবে মেনে নিয়েছো। আল্লাহ চাইলে বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, এ কথা বলতে পারতেন। তিনি মানব মণ্ডলী উদ্দেশ্য করে না বলে তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। তিনি জানেন যে যারা ঈমান এনেছে তারাই আমার এই ভার বহন করতে পারবে, আর যারা শুধু মানুষ নিজেকে দাবি করছে তারা এই ভার বহন করতে পারবে না। এই জন্য তিনি ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, আমি আল্লাহ, আমি তোমাকে শাস্তি দিতে পারি, আমি আল্লাহ, আমি তোমাকে ক্ষমা করতে পারি, আমি আল্লাহ, আমি যা ইচ্ছা তাই করতে পারি। অতএব ফাকুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি আল্লাহ, আমার একচ্ছত্র ক্ষমতা আমার হাতে, আমি যা ইচ্ছা তাই করতে পারি। আমি চাইলে কাউকে শাস্তি দিতে পারি, আমি চাইলে কাউকে মুক্তি দিতে পারি। অতএব তোমরা আমাকে ভয় করো। যদি তোমরা আমাকে ভয় করো তাহলে তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা ইসরা ৮০ নম্বর আয়াত, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াকুল রাব্বি আদখিলনি মুদখালা সিদক ওয়া আখরিজনি মুখরাজা সিদক, হে আল্লাহ, তুমি আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে সত্য সহ নিয়ে যাও, যেখান থেকে আমাকে বের করা হবে সেখান থেকে আমাকে সত্য সহ বের করিও। আল্লাহ রাসূলের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। নবুয়ত প্রাপ্তির পূর্বেই তাকে মক্কার নেতৃস্থানীয় লোকেরা আলামিন উপাধি দিয়েছিল। কিন্তু সত্য যে তিতা, সত্য বললে মানুষ যে উল্টে যাবে, এটাই চূড়ান্ত। যে নবীকে 40 বছর আগে মক্কার প্রত্যেকটি মানুষ জানত তিনি আলামিন, তিনি সত্যবাদী, সেই নবী যখন নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে তিনি একদিন বলছেন সাফা পাহাড়ে উঠে ইয়া সাবাহ ইয়া সাবাহ। তৎকালীন সময়ে মক্কার ট্র্যাডিশন ছিল, প্রথা ছিল, যখন কোনো বিপদ সংঘটিত হতো তখন মক্কার নেতৃস্থানীয় লোকেরা সাফা পাহাড়ে উঠে এভাবে চিৎকার করত। তখন মক্কার লোকেরা বুঝতে পারত কোনো বিপদ চলে এসেছে। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে ইয়া সাবা বলে চিৎকার করছিলেন, তখন সমস্ত মক্কার নেতৃস্থানীয় লোকেরা সেখানে উপস্থিত হলেন। হওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীকারোক্তি নিচ্ছেন। তিনি বলছেন, হে মক্কার নেতৃস্থানীয় লোকেরা,
আমি যদি আজকে বলি এই সাফা পাহাড়ের অপর প্রান্তে শত্রু দল আত্মগোপন করে আছে, তাহলে কি তোমরা মেনে নিবে? তখন বলছে, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদকান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে ইতিপূর্বে কখনো মিথ্যা বলতে শুনিনি, আজকে আপনি যা বলবেন আমরা তাই মেনে নিব। এই স্বীকারোক্তি নেওয়ার পরে মক্কার নেতৃস্থানীয় লোকদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফাইন্নী নাজিরুল লাকুম বাইনা ইয়াদা আযাবুন শাদীদ, আমি কঠিন কিয়ামতের প্রাক্কালে তোমাদের নিকটে আদিষ্ঠিত হয়েছি একজন সতর্ককারী রূপে। ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের বংশধর, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হে কুরাইশের বংশধর, হে বনি আব্দে মানাফের বংশধর, হে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিবের বংশধর, হে ফাতেমা বিনতে মুহাম্মাদের বংশধর, তোমরা যদি নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, ক্বালু, তাহলে বলো, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তাহলে তোমরা হবে সফল কাম। তখন মক্কার নেতৃস্থানীয় লোকেরা উল্টে গেছিল। তারা বলেছিল যে মুহাম্মদ সত্যবাদী হলেও তিনি যে এক আল্লাহর দাওয়াত দিচ্ছেন, এই দাওয়াত যদি আমরা মেনে নেই তাহলে আমাদের এই 360 জন ইলাহ টিকবে না, অতএব মুহাম্মাদের দাওয়াতকে কবুল করা হবে না। দেখেন সত্য কত তিতা। ওয়ান উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم, উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খুব মনোযোগ দিয়ে হাদিসগুলো শোনার জন্য অনুরোধ করছি। যে কয়েকটি হাদিস পেশ করব, প্রত্যেকটি হাদিস একজন মুমিনের জীবনে অতীব গুরুত্বপূর্ণ, তাই চোখ কান খোলা রেখে অনুবাদগুলো শোনার প্রাণপণে চেষ্টা করুন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা জাইমু বিবাইতিন ফিরাবাজিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি ঘরের জিম্মেদার, লিমান তারাকা মিরাআন ওয়া ইন কানা মুহিক্কান, যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে, যে ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিতে পারবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতে একটি ঘরের জিম্মেদার। সত্য হলেও তর্ক ছেড়ে দেওয়া কি? বলছে আজকে ডিঙ্গাপাড়াতে মাহফিল হচ্ছে, বক্তা অমুক, আরেকজন বলছে না অমুক নয় অমুক। তো আমি যে বলছি বক্তা অমুক, আমি সত্য আমি জানি, জেনে বলছি, তারপরেও আমি বলছি ঠিক আছে, তুমি যেটা বলছো সেটা তুমি তদন্ত করে দেখো, আমি তো তর্কে জড়াবো না। এইভাবে তার কাছ থেকে সরে আসা হচ্ছে সত্য হলেও তর্ক ছেড়ে দেওয়া। যদি এই অধিকারী কোনো মানুষ হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি তাকে জান্নাতে নিয়ে যাওয়ার, জান্নাতে একটি ঘরের জিম্মেদার। 2, অবে বাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতে একটি সর্বোচ্চ ঘরের জিম্মেদার, লিমান তারাকা কাযিবান ওয়া ইন কানা মাজিহান, যেই ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দিবে। আমরা সর্বদাই মজাক করে মিথ্যায় আশ্রয় নেই, মনের প্রবৃত্তিকে অনুসরণ করে মিথ্যায় আশ্রয় নেই, বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলি মানুষকে হাসানোর জন্য। সাবধান, যদি কোনো ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা ছাড়তে পারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের সর্বোচ্চ একটি ঘরের জিম্মেদার। 3, অবে বাইতিন আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি ঘরের জিম্মেদার, যেই ব্যক্তির চরিত্র সুন্দর। অত্র হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি কথা বলছেন। 1, আল্লাহ রাসূল ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা ঘরের জিম্মেদার, যেই ব্যক্তি সত্য হলেও তর্ক ছেড়ে দিবে। 2, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল জান্নাতে একটি ঘরের জিম্মেদার, যেই ব্যক্তি মজাক করে হলেও মিথ্যা ছেড়ে দিবে। 3, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে একটি ঘরের জিম্মেদার, যেই ব্যক্তির চরিত্র ভালো। আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তিনি অজুর পানি চাইলেন, আমরা পানি দিলাম। তিনি অজু করলেন, আমরা অঞ্জলি ভরে পানি নিলাম।
পানি নেওয়ার পরে আমরাও আল্লাহ রাসূলের অনুসরণ করতো ওইভাবে ওযু করলাম। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, হে সাহাবীরা, তোমাদেরকে কে উৎসাহিত করলো? তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল, হুব্বুল্লাহ তাআলা ওয়া রাসূলিহি, আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি, এই জন্য আপনি যে যে রূপ করেছেন আমরা সাহাবীরা তাই করেছি। এই কথা শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফাইন আহবাবতুম আন ইহবিকুমুল্লাহ আজরি ওয়া জাল্লা ওয়া রাসূলুহু, সাহাবীরা তোমরা কি চাও তোমরা যেভাবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসো সেইভাবে আল্লাহ এবং আল্লাহ রাসূল তোমাদেরকে ভালোবাসো? যদি চাও তাহলে শোনো, ফাআদ্দু জাওতুমিনতুম, যখন তোমার কাছে কোনো আমানত রাখা হবে সময়ে ফিরিয়ে দিবে। আপনাকে মানুষ বিশ্বাস করে, আপনাকে মানুষ সম্মান করে, আপনি গ্রামের মাতব্বর, আপনার কাছে 10 টাকা আমানত রয়েছে, আপনি আমানতের খেয়ানত করেন না। আপনি যদি নিজেকে দায়িত্ব পাওয়ার পরে ক্ষমতাশীল ভাবেন তাহলে আপনি হবেন অত্যাচারী। আপনি যদি ক্ষমতা পাওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে নিজেকে ক্ষমতাশীল ভাবেন তাহলে আপনি হবেন অত্যাচারী। আর যখন আপনি অত্যাচারী হবেন তখন আপনার দ্বারাই সমাজের যাবতীয় কুকর্ম সম্ভব। ক্ষমতা পাওয়ার পরে যে নিজেকে দায়িত্বশীল মনে করেন, নিজেকে সেবক মনে করেন, নিজেকে খাদিম মনে করেন, তাহলে আপনি হবেন বিনয়ী। খুব কঠিন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, তোমাদেরকে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালোবাসবে, তবে যখন তোমাদের কাছে আমানত রাখাবে তখন সময় মতো বুঝিয়ে দিবে। 2, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তুমি কথা বলবে সত্য বলবে, কখনো মিথ্যার আশ্রয় নিবে না। সম্মানিত উপস্থিতি, যদি আপনার সাক্ষীতে আপনার পিতার ফাঁসি হয়, যদি আপনার সাক্ষীতে আপনার ছেলের ফাঁসি হয়, তবুও আপনি মিথ্যার আশ্রয় নেবেন না। কেন? আপনার পিতা যে কর্ম করেছে, আপনার ছেলে যে কর্ম করেছে, কর্ম যদি সত্যই করে থাকে, আপনি যদি তার সাক্ষী হন, সঠিক সাক্ষী দিবেন, আপনার পিতা যা করেছে তার জন্যই, তার কৃতকর্মের কারণে ফাঁসির অর্ডার হয়েছে। আপনি সাময়িক দুনিয়াতে বাঁচানোর জন্য মিথ্যার আশ্রয় নিচ্ছেন। দুনিয়াতে আপনি মিথ্যার আশ্রয় নিয়ে পিতাকে বাঁচাতে পারেন, ছেলেকে বাঁচাতে পারেন, কিয়ামতের মাঠে আপনি ছেলেকে জাহান্নাম থেকে ঠেকাতে পারবেন না। অতএব বুদ্ধিমান মানুষের কাজ হচ্ছে দুনিয়াতে পাপের শাস্তি ভোগ করা, আখিরাতে নয়। 3, ওয়াহসানু জাওয়ারা মান জাওয়ারাকুম, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, যেটা খুব কঠিন। আপনার চতুর্পাশে আপনার প্রতিবেশী আপনার সাথে খারাপ আচরণ করে আপনি টিকতে পারবেন না, তবে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, প্রতিবেশীর জন্য আল্লাহর নিকটে দোয়া করতে হবে। তারপরেও আপনাকে ধৈর্যের উপরে অটল থেকেই সমাজে জীবনযাপন করতে হবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তোমাদেরকে আল্লাহ রাসূল এবং আল্লাহ ভালোবাসবেন যদি তোমরা 3টি কর্ম করতে পারো। 1, যখন তোমার কাছে আমানত রাখা হবে সময়ে ফিরিয়ে দিবে। 2, যখন তোমার কথা বলবে সত্য বলবে, মিথ্যার আশ্রয় নিবে না। 3, তুমি প্রতিবেশীর সাথে ভালো আচরণ করবে। জীবনের সাথে একটু মিলিয়ে নিন, দেখেন 2টি হাদিস অনুবাদ করলাম, 2টি হাদিস আল্লাহ রাসূল 3টি কথা বলছেন। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইযা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, পৃথিবীর মানুষ তোমাদের কাছে যদি 3টি জিনিস বিদ্যমান থাকে আর দুনিয়া থেকে যদি সব কিছু হারিয়ে যায়, টাকা পয়সা, গাড়ি বাড়ি, নারী, সব কিছু যদি তোমাদের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, এমত অবস্থায় যদি তোমাদের মাঝে 4টি জিনিস বিদ্যমান থাকে, তাহলে তুমি মনে করবে যে তোমার নিকটে সব কিছু আছে। কেন? তুমি যে মুমিন, এজন্য। একজন মুমিন পৃথিবীর সব কিছু হারিয়ে গেলেও হতাশ হবে না যদি তার মধ্যে 4টি বৈশিষ্ট্য বিদ্যমান থাকে। তার 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তুমি কথা বলবে সত্য বলবে, মিথ্যার আশ্রয় নিবে না। 2,
উফফাত মিন তাআমাতিন, বৈধ রুজি যখন আপনার থাকবে, পৃথিবীর নারী বাড়ি গাড়ি অর্থ সম্পদ যদি সব হারিয়ে যায়, তাহলে আপনি একজন মুমিন হিসেবে নিজেকে সান্ত্বনা দেবেন আপনার নিকটে সব কিছু আছে। রুজি যদি হারাম হয়, কোটি কোটি টাকা যদি আপনি অবৈধভাবে ইনকাম করেন, আর সেই টাকা যদি হালাল না হয়, আপনার এই টাকা কিয়ামতের মাঠে জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। প্রমাণ সহিহ মুসলিম ৭৬০ নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন্নাল্লাহা আমারা বিল মুমিনিনা ওয়া আমারা বিহিল মুরসালিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন নারী পুরুষের উপরে সেই নির্দেশই দিয়েছেন, যেই নির্দেশ দিয়েছিলেন নবী রাসূলের উপরে। সুম্মা যাকারা রাজুলান, তারপরে তিনি একজন লোকের উদাহরণ দিলেন, ইউতিলু সাফারা সাসাল আকবারা, লোকটি একটা লম্বা সফরে ছিল, লম্বা সফরে থাকার কারণে বিপদে পড়ে গেছেন। সুম্মা ইয়ামুদ্দা ইয়াদাইহি আলাস সামা, তিনি আসমানের দিকে দু হাত উত্তোলন করেছেন, করে বলছেন, ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। এইভাবে চিৎকার করছেন আর বলছেন, সফরে আছেন, বিপদে পড়েছেন, বুঝতেই পারছেন অবস্থা কেমন। কিন্তু দুঃখিত, মাতামন হারামন, তার খাদ্য ছিল হারাম, ও মাশরাবুল হারামন, তার পানীয় ছিল হারাম, ও মালবাচু হারামন, তার পোশাক ছিল হারাম, ও গুজ্জিয়াবিল হারামে, তার জীবিকা নির্বাহ ছিল হারাম, তার দোয়া সেই দিন কবুল করা হয়নি। কোটি কোটি টাকা ইনকাম করার পরে যদি হালাল পথে নয় হারাম পথে হয়, আপনার ইহকালে দোয়া কবুল হবে না, পরকালে আপনাকে জাহান্নামের জন্য ওই টাকাই যথেষ্ট। 3 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমানতের রক্ষা, যখন আমানতের রক্ষা আপনার মধ্যে থাকবে, তখন পৃথিবীর সব কিছু হারিয়ে গেলেও তুমি মনে করবা তোমার কাছে পৃথিবীর সব কিছু আছে। 4 ওয়া হুসন খলিকাতেন, উত্তম চরিত্র যদি থাকে তাহলে বুঝে নিবা পৃথিবীর সব কিছু হারিয়ে গেছেও এতে কোনো আসা যায় না, তবে আমার ভিতরে 4টি বৈশিষ্ট্য বিদ্যমান আছে, পৃথিবীর সব কিছু আমার নিকটে আছে, আমি যে একজন মুমিন। 3টি হাদিস পেশ করলাম, 3টি হাদিসে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই বাক্য বলছেন। দেখেন আরেকটি হাদিস, ওয়ান হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাফেজতু মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ রাসূল থেকে অবগত এই মর্মে যে আল্লাহ রাসূল আমাকে বলছেন, হাসান ইবনে আলী, মা দা ইয়ারিবুকা ইলা মা লা ইয়ারিবুকা, তুমি যেখানে সন্দেহ আছে সেখানে যেও না, সন্দেহ তুমি ছেড়ে দাও, যেখানে সন্দেহ নেই তুমি সেটা গ্রহণ করো। যেখানে সন্দেহ আছে সেটা তুমি ছেড়ে দাও, যে চাকরিতে সন্দেহ আছে সেই চাকরি তুমি ছেড়ে দাও, যে ব্যবসায় সন্দেহ আছে সেই ব্যবসা ছেড়ে দাও, যে কর্মে সন্দেহ আছে সেই কর্ম তুমি ছেড়ে দাও। কেন? ফাইন্না সিদকা তুমানিনাতুন, সত্য হচ্ছে প্রশান্তির নাম, ওয়া কাযিবাতুন, আর মিথ্যা হচ্ছে অশান্তির নাম। আপনি সৎ পথে 5,000 টাকা মাসিক ইনকামে আপনার মাস চলে যাবে, অসৎ পথে 30,000 টাকা দিয়েও আপনার 20 তারিখ পার হবে না। সত্যের একটা ক্ষমতা আছে আপনার আত্মাকে সান্ত্বনা দেওয়ার, আপনার আত্মাকে সুস্থ রাখার, আর মিথ্যা সর্বদা আপনাকে কষ্ট দিবে, আপনাকে লাঞ্ছিত করবে। আজকে আপনি কিসের অহংকারে কোটি কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ করে ছেলে মেয়েদের জন্য রেখে যাচ্ছেন? আপনি মনে করছেন যে ছেলে মেয়ে আপনার টাকা পেয়ে আপনাকে মূল্যায়ন করবে মরার পরে? অসম্ভব। আপনার টাকা আপনার মরার পরে কবর দিতে 2 দিন দেরি করাবে। ওই ছেলে মেয়ে আগে টাকার ভাগ বটরা ঠিক করে নেবে, তারপরে আপনার দাফনের ব্যবস্থা করবে। একজন বুদ্ধিমানের কাজ কখনো এটা নয় যে ছেলে মেয়েদের জন্য অঢেল সম্পদ রেখে যাবে। একজন বুদ্ধিমানের কাজ হচ্ছে ছেলে মেয়েকে সম্পদ তৈরি করে যাবে, তাকে দ্বীনি ইলম অর্জন করিয়ে তাকে একজন আদর্শ ছেলে হিসেবে গড়ে তুলে যাবে, যার পরকাল সহজ হবে। মৃত্যুর পর ওই ছেলে অন্তত দিনে একবার হলেও কবরের পাশে দাঁড়াবে।
আর যে ছেলের জন্য আপনি কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স করে রেখে যাচ্ছেন, সেই ছেলে তো টাকা নিয়ে ব্যস্ত থাকবে, আপনাকে মূল্যায়ন করবে না। সম্মানিত উপস্থিতি, এবার আসুন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিল সিদকে, তোমরা সত্যকে গ্রহণ করো, ফাইন্নাহু মাআল বিররে, কেননা সত্য থাকে নেকির সাথে, ওয়া হুমা ফিল জান্নাহ, উভয় যাবে জান্নাতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা সত্যকে গ্রহণ করো, সত্য থাকে নেকির সাথে। সত্য এবং নেকি এইভাবে জমা লেগে আছে, আর সত্য আর নেকি উভয় যাবে জান্নাতে। ওয়াইয়াকুম কাযিবা, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, ফাইন্নাহু মাআল ফুজুরে, মিথ্যা থাকে পাপের সাথে, ওহুমা ফিন্নার, উভয় যাবে জাহান্নামে। কথা একটু মিলিয়ে এলেন। আপনি যদি সত্যবাদী হন, সত্য থাকবে নেকির সাথে, অর্থাৎ আপনি থাকবেন নেকির সাথে, নেকি এবং আপনি উভয় যাবেন জান্নাতে। আপনি যদি মিথ্যক হন, তাহলে মিথ্যা থাকবে পাপের সাথে, অর্থাৎ আপনি এবং মিথ্যা দুইজন এইভাবে জমা লেগে থাকবেন, আর মিথ্যা যাবে জাহান্নামে, আপনিও যাবেন জাহান্নামে। আপনার বিবেককে প্রশ্ন করুন। আপনি নিজেকে মুসলিম দাবি করছেন, মুসলিম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী। যেহেতু আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের নিকটে আত্মসমর্পণ করেছেন, তারপরেও আপনি কেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন? একটু ভেবে দেখুন। আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাওয়াতনি উম্মি ইয়াওমান, আমার মা একদা আমাকে ডাকলেন। ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েদু ফি বাইতিনা, যে সময় আমার মা আমাকে ডাকলেন, ওই সময়ে আমাদের বাড়িতে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উপস্থিত ছিলেন। আমার মা বলছেন, আব্দুল্লাহ, হাতা আলাই উতিকা, আমি তোমাকে কিছু দিব, তুমি এদিকে আসো। ফাকাল আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মায়ের এই বাক্য শোনার পরে আমার মাকে বলছেন, মা আরাত্যান তুতিহে, তুমি যা আমের আব্দুল্লাহকে ডাকছো তাকে কিছু দিবা, তো তুমি তাকে কি দিবা? আব্দুল্লাহ বলছেন, আমার মায়ের এই বাক্য শোনার পরে আল্লাহ রাসূল আমার মাকে এইভাবে প্রশ্ন করছেন, তুমি যে আব্দুল্লাহকে ডাকছো, আব্দুল্লাহকে কিছু দিবা, তো বলো তুমি আব্দুল্লাহকে কি দিবা? কালাত, আমার মা বলছেন, আন ইউতিহু তামরান, আল্লাহ রাসূল আমি তাকে একটা খেজুর দিব। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, তুমি যেই বাচ্চাকে ডেকে নিলে খেজুর দেওয়ার কথা বলে, যদি তুমি আজকে এই বাচ্চাকে ডেকে নেওয়ার পরে খেজুর না দাও, তাহলে তোমার নামে মিথ্যুক হিসাবে আল্লাহর খাতায় লেখা হবে। গ্রামগঞ্জে যে সকল নারীরা এখানে এসেছেন, মনে রাখবেন, আজকে 5 বছরের দুধের বাচ্চাকে তুমি ভুলভাল দিয়ে, মিথ্যা প্রলোভন দিয়ে ডেকে নিয়ে যদি তাকে 50 পয়সার একটা চকলেটও না দাও, তাহলে তুমি একজন ধোঁকাবাজ মহিলা। যারা এখানে পুরুষ আছেন, প্রত্যেক পরিবারকে সতর্ক করবেন, যদি আপনার স্ত্রী আপনার সন্তানকে কাছে ডেকে নেওয়ার সময় বলে যে তোমাকে কিছু দিব, আর যদি না দেয়, তাহলে আপনার স্ত্রী একজন মিথ্যক মহিলা। আজকে এই 5 বছরের দুধের বাচ্চাকে আপনার স্ত্রী ধোঁকাবাজ, ধোঁকা শিক্ষা দিচ্ছে। এই সন্তান বড় হলে প্রতারক হবে, ধোঁকাবাজ হবে, লুটতারাস হবে। কেন? এই শিক্ষা আপনার স্ত্রীর কাছ থেকে পেয়েছে। এই জন্য দুধের বাচ্চাকে আপনার স্ত্রী শিক্ষা দিচ্ছে মানুষকে কিভাবে ধোঁকা দিতে হয়। তাহলে এই সন্তান তো বড় হলে আপনাকেও ধোঁকা দিবে, যেহেতু আপনি তাকে শিক্ষা দিয়েছেন। অতএব এই সন্তানের পাল্লায় আপনাকে ধ্বংস হতে হবে,
আপনি হচ্ছেন পিতামাতা গার্জেন, আপনি সন্তানকে আদর্শ শিক্ষা দেবেন, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলার কথা বলবেন, তা না বলিয়ে আপনি ধোঁকা দিচ্ছেন। আপনি কি ভাবছেন এই সন্তান আপনাকে ধোঁকা দিবে না? যে দুধের বাচ্চাকে ধোঁকার উপরে অভ্যস্ত করে বড় করা হচ্ছে, সেই দুধের বাচ্চা বড় হয়ে আপনাকে ধোঁকা দেবে কোথায় শুনিচ্ছে। ওয়ান বাজ ইবনে হাকিম আন আবিহি ওয়ান জাদ্দিহি কাল, বাজ ইবনে হাকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবার মধ্যস্থতায় তার দাদা হতে বর্ণনা করেন। তার দাদা বলেন, ওয়াইলো লেমান ইউহাদ্দিসু ফায়াকযিবু ইযহাকা বিকাওমিন, ওই ব্যক্তির জন্য ধ্বংস সুনিশ্চিত যে ব্যক্তি কোনো কওমকে, কোনো সম্প্রদায়কে হাসানোর জন্য মিথ্যা কথা বলে। কিন্তু দুঃখিত, আজকে ইসলামী জলসা চলছে, আলিমের নামের উপরে লেখা আছে বিশিষ্ট আলিমে দিন, ইসলামিক স্কলার, অথচ পুরো 1.5 ঘন্টা বক্তব্যে 5টা হাদিসও পাওয়া যায় না, 3টি কোরআনের আয়াতও পাওয়া যায় না। পুরা 1.5 ঘন্টা আলোচনা, গান, হাসি তামসা। মানুষকে হাসাচ্ছে একটা করে গান গেয়ে, মানুষকে কাঁদাচ্ছে একটা মিথ্যা কাহিনী শুনিয়ে। আমি বলবো আলিমদের উদ্দেশ্যে, ঘন্টার পর ঘন্টা কেন, বছরের পর বছর যদি তুমি অনর্গল আরবি কোরআনের আয়াত এবং হাদিস অনুবাদ করতে চাও, আমার মনে হয় সহজে শেষ করতে পারবা না। অথচ নামের উপরে আলিমে দিন লেখে মানুষকে ধোঁকা দিচ্ছ কেন? মানুষকে যদি হাসানোর উদ্দেশ্য হয়, মানুষকে যদি কাঁদানোর উদ্দেশ্য হয়, তাহলে তুমি নিজেকে হকার পরিচয় দাও, তাহলে তুমি নিজেকে গায়ক পরিচয় দাও, তুমি নিজেকে কনসার্টে উপস্থাপনা করো। তুমি জলসা মঞ্চে এসেছো কেন? অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, সূরা মাইদা 66 নম্বর আয়াত, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তুমি পৌঁছিয়ে দাও, তাবলীগ করো তোমার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ করা হয়েছে। অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে মানুষের দিকে পৌঁছে দাও, মানুষের তাবলীগ করো মানুষের কাছে। অথচ তুমি আলিমে দিন লিখে গানের তাবলীগ করছো। আল্লাহ রাসূলকে অনুমতি দেওয়া হয়নি তার মনের অনুসরণ করো তো কোনো কথা বলা। আল্লাহ ধমকে সুরে বলছে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাল্লিগ, তুমি পৌঁছিয়ে দাও, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, তোমার রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তাই, তোমার নিজের পক্ষ থেকে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাকাওয়ালা আলাইয়া মা লাম ইয়াকুল ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, যদি কোনো ব্যক্তি কোনো কথা বলে আমার নামে আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথা যদি না বলে থাকি, তাহলে ওই মিথ্যক বক্তা যেন নিজের স্থান জাহান্নাম করে নেয়। দেখেন, যারা আজকে ইসলামী জলসায় নিজের নামে মিথ্যা বানিয়ে বানিয়ে প্রচার করছে, রাসূলের নামে মিথ্যা বানিয়ে বানিয়ে প্রচার করছে, কোরআনের আয়াত জাল করছে, হাদিস তো করেই যাচ্ছে, এমনকি গানও গাচ্ছে, তাহলে তাদের অবস্থা তারা নিজেরাই জাহান্নাম করে নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়াহ, তোমরা পৌঁছিয়ে দাও, তোমরা তাবলীগ করো, একটি আয়াত হলেও আননি, সেটা আমার পক্ষ থেকে, কোনো হুজুরের পক্ষ থেকে নয়। ওয়াহাদ্দিসু আন বানি ইসরাঈল ওয়ালাউ হারাজ, তোমরা বানি ইসরাঈলের কাহিনী বলো, তোমরা বানি ইসরাঈলের গল্প বলো, তবে সত্য মিথ্যা তদন্ত করে বলবা, যে গল্পে সন্দেহ আছে সেই গল্প তোমরা ছেড়ে দিবা। মান কাজিবা আলাইয়া মুতাম্মাদান ফালিয়াতাবাহু মাকাদাহু মিনান নার, আর এমন যদি কোনো কথা বলো যে কথা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিনি, তাহলে তুমি মনে রেখো তোমার জায়গা জাহান্নাম করে নিচ্ছ। আজকে বাংলাদেশের 99% বক্তা হচ্ছে কমেডিয়ান বক্তা, যাদের মাহফিলে গান ছাড়া চলে না। যে গান শুনে আল্লাহ রাসূল কানে আঙ্গুল দিয়ে পার হয়ে গেছেন, এই বক্তা যে গান গাচ্ছে অবশ্যই তাকে শুনতে হয়েছে। তাহলে কি করে নবীর ওয়ারিস নিজেকে দাবি করে লজ্জা করে না?
এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার জন্য ধ্বংস সুনিশ্চিত, তার জন্য জাহান্নাম অবধারিত। যে ব্যক্তি মানুষকে হাসানোর উদ্দেশ্যে মিথ্যা বলে, মানুষকে কাঁদানোর উদ্দেশ্যে মিথ্যা বলে। কত কঠিন বাক্য দেখুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিমুহুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণী ব্যক্তিকে দিকে তাকাবেন না। অর্থাৎ কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 শ্রেণী ব্যক্তির দিকে দৃষ্টি দিবেন না। ওয়ালা ইউজাক্কিহিম, তাদেরকে পবিত্র করবেন না। ওয়াফি রাওয়ায়াতিন ওয়ালাহুম ইয়ানজুরু ইলাইহিম, তাদের দিকে নজর দিবেন না। ওয়ালাহুম আযাবুন আলীম, এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কঠিন শাস্তির ব্যবস্থা প্রস্তুত করে রেখেছে। একই হাদিসে 3টি শাস্তির কথা বলা হচ্ছে। 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথে কথা বলবেন না। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দিকে তাকাবেন না। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পবিত্র করবেন না। সর্বশেষ বাক্য বলা হচ্ছে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা প্রস্তুত করা। ব্যক্তি 3টিকে: 1, শাইখুজ জানি, বয়স কবে বিচার, যারা বেশি বয়সে বিবাহ করে, জেনা করে, তাদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃষ্টি দিবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না। আজকে সমাজের বিরাট একটা অংশ এই জেনায় জড়িয়ে আছে। বিশেষ করে যুব সমাজ তো আছেই, যারা বিবাহিত নারী পুরুষ তারাও আছে। যদি আজকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র হতো আর যদি জেনার হদ জারি থাকতো, তাহলে আমার মনে হয় একটি বিচার যদি বাংলার মাটিতে হতো, তাহলে এই রকম ঘরে ঘরে হাজারো জেনা সংগঠিত হতো না। আজকে বাংলাদেশ ইসলামী রাষ্ট্র নয়, ইসলামী বিধানও জারি নেই, যার সুযোগে আমরা সদ্ব্যবহার করে যাচ্ছি, কিন্তু একটি বার ভাবছি না যে কিয়ামত মাঠ আমাদের কত কঠিন হবে। 2, অমালিকুল কাজ্জাব, মিথ্যক দায়িত্বশীল, যারা মিথ্যা কথার উপরে দায়িত্ব পালন করে। আজকে দেখুন অধিকাংশ দায়িত্বশীল মিথ্যার উপরে অভ্যস্ত। দায়িত্ব আপনাকে নিতে হবে, কে বলেছে? আপনি আপনার দায়িত্ব ছেড়ে দিন। আপনাকে দায়িত্ব লোভী হতে কে বলেছে? আপনাকে মিথ্যা কথা বলে দায়িত্ব পালন করছেন, আপনার যে পরকাল হারিয়ে যাচ্ছে একটিবার ভাবছেন? আপনি নিজেকে যে মুসলিম দাবি করছেন। 3, ওয়াইল মুস্তাকবির, গরিব গৌরবী, যারা গরিব মানুষ অহংকার করে। দেখবেন এমন সমাজে মানুষ আছে, মানুষ তাদের দয়া করে কিছু দিতে চায়, কিন্তু তাদের অহংকারের পিছনে তাদের বদনাম করে, তাদের অহংকারে তারা সমালোচনা করে। ছেলেকে কিছু দিতে চাচ্ছি, তার যে মাছ ফুটানি, তার যে অহংকার, তাতে মনে হয় আমার ধনীরা তার কাছে কিছুই নয়। এই 3 শ্রেণীর ব্যক্তির সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের সাথে কথা বলবেন না। তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা প্রস্তুত করা। ওয়ান আবমান ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা লাহু ওয়াজহানি ফিদ দুনিয়া ওয়া কানাত লাহু লিসানান মিন নার ইয়াউমাল কিয়ামাহ, যে ব্যক্তিকে দুনিয়াতে 2টি মুখের অধিকারী করা হয়েছে, অর্থাৎ সত্য শুনেছে, মিথ্যা বলেছে, শুনেছে 4 আনা, বলেছে 12 আনা। এখানে একটা শুনেছে, আরেক জায়গায় বলে দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া কানা লাহু লিসানান মিন নার ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের মাঠে 2টি আগুনের জিহ্বা লাগিয়ে দিবেন। এত কঠিন কথা শোনার পরেও আপনি মিথ্যা বলবেন? আপনি যে নিজেকে মুসলিম বলে পরিচয় দিচ্ছেন, আপনি যে নিজেকে আত্মসমর্পণকারী বলছেন, তাহলে এত কঠিন, এত জটিল কথা বলা শোনার পরেও কি করে আপনি একের কথা অন্যকে লাগাতে পারেন?
যা শুনেছেন তার দ্বিগুণ বলতে পারেন, আপনার লজ্জা করা উচিত ছিল। যেটা এখন সমাজে বহুল প্রচলিত, যেটা আজকে সমাজকে জেগে উঠেছে, একের কথা অপরকে লাগিয়ে দিয়ে সমাজে গণ্ডগোল বাঁধিয়ে দিচ্ছে, সত্যকে মিথ্যা করছে, মিথ্যাকে সত্য বলছে। এই জন্য প্রথম উপদেশ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছেন সমাজের অবস্থা এই হবে, তখন সাহাবী বলছেন আল্লাহ রাসূল তাহলে আমি কি করব? তখন আল্লাহ রাসূল বলছেন শোনো, আলজাম বাইতাক, তুমি বাড়িতে অবস্থান করবা, ও আমলে কালাইকা লিসানাক, তুমি তোমার মুখ খান বন্ধ রাখবা, খোঁজমা তারেফু ও দামা তনকিরো, যেটা ভালো মনে করবা সেটা গ্রহণ করবা, যেটা খারাপ মনে করবা সেটা ছেড়ে দিবা। উপদেশ চারটি। এক, বাড়িতে অবস্থান করবেন, চায়ের স্টলে অযথা বসে আড্ডা দেবেন না, বাজারে অযথা ঘুরে মানুষের সাথে মিথ্যা কথায় জড়িয়ে যাবেন না। দুই, মুখ কান বন্ধ রাখবেন, বেশি কথা বলবেন না, বেশি কথা বললে আপনার মুখ দিয়ে মিথ্যা কথা বেরোয় আসবে। 100টা কথা বলতে গেলে আপনি 90টা কথাকে চেক দিতে পারলেও 10টি কথাকে আপনি চেক দিতে পারবেন না। 3, নিজে যেটা ভালো মনে করবেন সেটা গ্রহণ করবেন, কারো পরামর্শ নেবেন না। কেন? এই সময়টা হচ্ছে ধোঁকার সময়, মানুষ আপনাকে সৎ পরামর্শ সহজে দিবে না। 4, যেটা আপনি খারাপ মনে করবেন সেটা গ্রহণ করবেন না, প্রত্যাখ্যান করবেন, কারো পরামর্শ নেবেন না বাঁচার পর। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল কাবাইরু, সবচেয়ে বড় পাপ হচ্ছে 1, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। 2, ওয়াকুকু ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্যে চলা। 3, কাতলুন নাফস, মানুষকে হত্যা করা। 4, ইয়ামিনুল গমস, মিথ্যা কসম খাওয়া। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনা রয়েছে কাউলুজ জোর, মিথ্যা কথা বলা। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য এক বর্ণনা এসেছে অশাহাদাতিজ জোর, মিথ্যা সাক্ষী প্রদান করা। বাদা ইয়ামিনুল গমস, মিথ্যা কসমের পরিবর্তে। দেখুন অত্র হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবচেয়ে বড় পাপ হচ্ছে 1, আল্লাহর সাথে শিরিক করা। 2, পিতামাতার অবাধ্যে চলা। 3, মানুষকে হত্যা করা। 4, মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা কথা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া হচ্ছে পৃথিবীর তৃতীয় এবং চতুর্থ মহাপাপ। আর একটি হাদিস দেখায়, দেখুন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সিদকাল বিরর, নিশ্চয় সত্য হচ্ছে নেকি। ওয়া ইন্নাল বিররা ইহদি আলাল জান্নাহ, আর সত্য মানুষকে জান্নাতের পথ দেখায়। ইন্নাল আবদা, নিশ্চয় যে ব্যক্তি লা ইয়াতাহারা সিদকা, সত্যর উপর অভ্যস্ত, সত্য কথা বলে, হাত্তা ইফতুমা ইনদাল্লাহি সিদকান, সেই ব্যক্তিকে আল্লাহর খাতায় সত্যবাদী হিসেবে লেখা হয়। আইনাল কাজিবা, ফুজুরে, আর মিথ্যা হচ্ছে পাপে পাপ কাজ। ওয়াইনাল ফুজুর ইহদি আলান নার, আর মিথ্যা মানুষকে জাহান্নামের পথ দেখায়। ওয়াইনাল আবদা, নিশ্চয় যে ব্যক্তি লা ইয়াতারাল কাজিবা, মিথ্যার উপরে অভ্যস্ত, সেই ব্যক্তিকে হাত্তা ইখতুবা ইনদাল্লাহি কাজিবান, মিথ্যুক হিসেবে আল্লাহর খাতায় লিখে নেওয়া হয়। অত্র হাদিস প্রমাণ করছে সত্য হচ্ছে নেকি, আর নেকি মানুষকে জান্নাতের পথ দেখায়। যেই ব্যক্তি সত্যের উপর অভ্যস্ত তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খাতায় সত্যবান হিসেবে লিখে নেন। মিথ্যা থাকে পাপের সাথে, আর পাপ মানুষকে জাহান্নামের পথ দেখায়। আর যে ব্যক্তি মিথ্যার উপর অভ্যস্ত তাকে ওই মিথ্যা জাহান্নামে নিয়ে যাবে এবং আল্লাহর খাতায় তাকে মিথ্যুক হিসাবে লিখে নেওয়া হবে। একটু ভাবুন, পথ দুইটা,
একটি হচ্ছে সত্য, একটি হচ্ছে মিথ্যা। সত্য গ্রহণ করবেন, সত্য থাকবে নেকির সাথে, আপনাকে জান্নাতে নিয়ে যাবে, আল্লাহর খাতায় সত্যবাদী হিসেবে আপনার নাম লিখে নেওয়া হবে। মিথ্যা থাকে পাপের সাথে, মিথ্যাবাদী হবেন, আল্লাহর খাতায় মিথ্যুক হিসেবে লেখা হবে, আপনাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামে, বিবেচনা আপনার। ওয়ান ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, ওবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইজমানুল ইসতা মিন আনফুসাকুম আজমালাকুমুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মানুষ, তোমরা 6টি জিনিসের জিম্মেদারি নাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মেদারি নিলাম। এক, উসদুকু ইযা হাদ্দাসতুম, যখন তুমি কথা বলবে সত্য বলবে, মিথ্যা কথা বলবে না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাব। দুই, অফ ইযা ওয়াদতুম, যখন তুমি ওয়াদা করবে, ওয়াদা পূরণ করবে, ওয়াদা কখনো বরখিলাপ করবে না। তিন, ওয়াদু ইযা উতমিনতুম, যখন তোমার কাছে কোনো আমানত রাখা হবে, তখন তুমি আমানত সময় মতো ফিরিয়ে দিবে, তখন আমানতের কখনো খেয়ানত করবে না। চার, ওয়াহফাজু ফুরুজাকুম, তুমি তোমার লজ্জাস্থানকে হেফাজত করবে, কখনো লজ্জাস্থানকে অবৈধভাবে ব্যবহার করবে না। ওয়াকুফু আইদিয়াকুম, তুমি তোমার হাতকে সংবরণ করবে, তুমি তোমার হাতকে কখনো অন্যায়ভাবে কারো উপর উত্তোলন করবে না। 6 নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তুমি তোমার চরিত্রকে সৌন্দর্য করবে, চরিত্র যেন ভালো হয়ে যায়। এই 6টি জিম্মেদারি যদি তুমি নিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মেদারি নিলাম। 6টি কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 6টি কাজ যদি তোমরা করতে পারো, তাহলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করে তোমাদেরকে জান্নাতে নিয়ে যাবে সেই জিম্মেদারি আমার। কথা বললে সত্য বলতে হবে, ওয়াদা করলে পূর্ণ করতে হবে, আমানত থাকলে সময়ে ফিরিয়ে দিতে হবে, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, আপনার হাত সংবরণশীল করতে হবে, চক্ষুকে অবনত করতে হবে। 6টি কাজ যদি আপনি করতে পারেন, আপনার জন্য জান্নাতের জিম্মেদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতু মুনাফিক সালাসা, মুনাফিকের আলামত হচ্ছে 3টি। এক, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা বলবে। দুই, ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করবে খেলাফ করবে, পূর্ণ করবে না। তিন, ওয়াইজা ইউতিমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হবে তখন তা খিয়ানত করবে। একজন মানুষ মুনাফিক, তার লক্ষণ হবে 3টি। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে খিলাফ করবে, যখন আমানত রাখা হবে খিয়ানত করবে। ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, ওয়া সাল্লাহ, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, ওয়া জামা আন্নাহু মুসলিম, যদি ওই ব্যক্তি নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করে তবু। তাহলে একজন মানুষ মুনাফিক হওয়ার জন্য 3টি বৈশিষ্ট্য যথেষ্ট। যখন কথা বলবে মিথ্যা বলবে, যখন ওয়াদা করবে ভঙ্গ করবে, যখন আমানত রাখা হবে খেয়ানত করবে। যদি আপনার আমার ভিতরে এই গুণ 3টি থাকে, তাহলে আজই এই মাহফিল শেষ হওয়ার আগে তওবা করুন, আল্লাহ আমি তোমার নিকটে তওবা করছি, তোমার উপরে পূর্ণ ভরসা রেখে আমি এই 3টি বৈশিষ্ট্য চাই না, আমাকে মুক্ত করে আমি প্রাণপণে চেষ্টা করছি। যদি আপনি নিজেকে মুসলিম ভাবেন, মুসলিম দাবি করেন তাহলে, আর যদি বলেন আমি তো মুনাফিক, তা ঠিক আছে করেন। অপর এক বর্ণনা এসেছে মুনাফিকের আলামত 4টি, তার একটি হচ্ছে যখন ঝগড়া করবে অশ্লীল বাক্য ব্যবহার করবে। আজকের সমাজের দিকে আপনি তাকান, যখন প্রতিবেশীর সাথে ঝগড়া হয় তখন যে যত বেশি অশ্লীল বাক্য বলতে পারবে মনে হচ্ছে সেই সবচেয়ে বেশি জয়ী, অথচ সে একটি বার ভাবলো না, আর ভাববেই বা করতে দিনই ইলম তো অর্জন করেনি, তিনি তো কোরআন হাদিসের তোয়াক্কাও করে না। ও মনে করে আমার মুখ যেহেতু আল্লাহ দিয়েছে, আমার মুখ দিয়ে অশ্লীল বাক্য ব্যবহার করেই আমাকে জয়ী হতে হবে। যদি ধর্মীয় জ্ঞান থাকতো তাহলে নিজেকে একটু বোঝার চেষ্টা করত। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসু মুনজিয়াতুন সালাসু মুহালিকাতুন, তিনটি জিনিস মানুষকে মুক্তি দেয়, তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে। ফাম্মাল মুনজিয়াতুন, মুক্তি দেয় তিনটি জিনিস হচ্ছে, এক, ফাতাকু আল্লাহ, আল্লাহকে ভয় করা, সিররে ওয়াল আলানিয়াতে, প্রকাশ্যে এবং গোপনে। আপনি ভাবছেন রাতের অন্ধকারে যদি জেনা করি তাহলে তো মানুষ দেখবে না, তার মানে আপনি আল্লাহকে প্রকাশ্যে ভয়, মানুষকে প্রকাশ্যে ভয় করছেন, কিন্তু গোপনে যে আল্লাহকে ভয় করতে হবে এটা আপনি ভুলে গেছেন। আপনি ভাবছেন দিনে যদি চুরি করি মানুষ দেখবে, সমাজ কি বলবে। আপনি প্রকাশ্যে জনসাধারণের হাত থেকে বাঁচার জন্য ভয় করছেন, রাতে চুরি করছেন, আল্লাহ যে দেখছে আপনি এটা ভুলে গেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসি, ক্বালা ইজ্জাতি, আমার ইজ্জতের কসম, লা আজমা ওয়ালা আবদি, আমি আমার বান্দার জন্য জমা করিনি, খাওফাইন ওয়া আমনাইনি, দুটি ভয় এবং দুটি নিরাপত্তা। আল্লাহ বলছেন আমি আমার কোনো বান্দার জন্য দুটি ভয় এবং দুটি নিরাপত্তা একসাথে জমা করিনি। ইজা খাফানি ফিদ দুনিয়া, যেই ব্যক্তি আমাকে দুনিয়াতে ভয় করে চলবে, আমানতে আমাল কিয়ামা, আমি তাকে কিয়ামতের মাঠে পূর্ণ নিরাপত্তা দিব। আপনি যদি দিনের আলোতে মানুষ দেখে ভয়ে, মানুষের ভয়ে চুরি করা থেকে বিরত থাকতে পারেন, অনুরূপভাবে যদি আল্লাহকে ভয় করে রাতে আপনি বিরত থাকতেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিয়ামতের মাঠে পূর্ণ নিরাপত্তা দিত। দিনে আপনি মানুষের ভয় করে জেনায় জড়াচ্ছেন না, যদি আপনি রাতে মানুষের ভয়ে, আল্লাহর ভয়ে জেনা থেকে বিরত থাকতে পারতেন, তাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনাকে পূর্ণ নিরাপত্তা দিত। অথচ কিয়ামতের মাঠ খুব কঠিন। ওয়াইজা আমেনানি ফিদ দুনিয়া, আর যে ব্যক্তি দুনিয়াতে আমাকে স্বাধীন করে নিবে, আমার কাছ থেকে নিজেকে স্বাধীন ভাববে, ওয়াকাফতে ইয়াউমাল আখিরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের মাঠে ভীত এবং সন্ত্রস্ত অবস্থায় তুলব, সবচেয়ে ভীত করে তুলব, সবচেয়ে দুর্দশা অবস্থায় তুলব যে ব্যক্তি দুনিয়াতে আমাকে স্বাধীন করে নিয়েছে। আপনি রাতের আধারে চুরি করেছেন, আপনি নিজেকে আল্লাহর কাছ থেকে স্বাধীন করে নিয়েছেন। আপনি রাতের আধারে জেনা করেছেন নির্জনে, আপনি আল্লাহকে দুনিয়াতে স্বাধীন করে নিয়েছেন আল্লাহর কাছ থেকে নিজেকে। এই জন্য আপনার কিয়ামতের মাঠে কাজ হচ্ছে আল্লাহ আপনাকে সবচেয়ে ভীত করে কিয়ামতের মাঠে উঠাবেন। অথচ আমাদের মধ্যে আজকে আল্লাহ ভীতি নেই, আমাদের মধ্যে আজকে আল্লাহর ভয় নেই। অথচ রাসূলের জামানার দিকে তাকান, যে সময় সাহাবীরা নিজে পাপ করে এসে কেউ দেখে নাই, তারপরেও রাসূলের কাছে বিচার করে নিয়েছেন। তারা জানতো যে কিয়ামতের মাঠে আল্লাহর শাস্তি কত কঠিন হবে, তাই তারা ভাবতো পাপ করেছি, ভুল হয়েছে, দুনিয়াতেই বিচার করে দিতে হবে, কিয়ামতের মাঠে তো আমি নিজেকে রক্ষা করতে পারবো না। তার জ্বলন্ত প্রমাণ দেখুন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মায়েজ ইবনে মালিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে বলছেন, আল্লাহ রাসূল তাহিরনি, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল বলছেন, ইরজি, তুমি বাড়ি চলে যাও, ফাস্তাগফিরুল্লাহ, তুমি আল্লাহর নিকটে ক্ষমা চাও, অতুবু ইলাইহি, তুমি আল্লাহর নিকটে তওবা করো। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করেননি যে আমি তোমাকে কি থেকে পবিত্র করব। লোকটি চলে গেলেন মাইজিন মালিক কিছু দূর, যাওয়ার পরে আবার ফিরে এসেছেন, এসে বলছেন, তাহিরনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। আল্লাহ রাসূল একই বাক্য বললেন, তুমি বাড়ি চলে যাও, আল্লাহর নিকটে ক্ষমা চাও, তার নিকটে তওবা করো। আবার কিছুদিন যাওয়ার পর আবার ফিরে এসে বলছেন, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করুন। এইরূপ তিনবার হওয়ার পরে আল্লাহ রাসূল বলছেন, আবিহি জনন, লোকটি কি পাগল? ফাহুকবিরান্নাহু লাইসা কামাজনুন, সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল লোকটি পাগল নন। দ্বিতীয় বাক্যে বললেন, আশারিবাল খামরা, তাহলে লোকটি কি পাপ করে, লোকটি কি নেশাদ্রব্য পান করেছে যার কারণে তার মাথা বিকৃত হয়েছে? একজন সাহাবী দাঁড়ালেন, তার মুখ শুকলেন, শুকে বলছেন, আল্লাহ রাসূল না নেশাদ্রব্য পান করেনি। তখন আল্লাহ রাসূল বলছেন, জানাইতা, তাহলে কি তুমি জেনা করেছো? তখন মাইজ ইবনে মালিক বলছেন, আল্লাহ রাসূল কালা নাম, হ্যাঁ আমি জেনা করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, কে আছো, একে মাঠে নিয়ে যাও,
কোমর পর্যন্ত মাটিতে একে পুঁতে দাও, তারপরে চতুর্দিক থেকে পাথর মেরে মেরে একে হত্যা করে দাও। তাকে মাঠে নিয়ে যাওয়া হলো, কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো, চতুর্দিক থেকে পাথর মেরে মেরে তাকে হত্যা করা হলো। হত্যা করার পরে আল্লাহ রাসূল বলছেন, শোনো, মায়ের মালিক এত তওবা করেছে, মায়ের মালিক এত তওবা করেছে, যদি এর থেকে কোনো বড় এই মায়ের মালিকের তওবা সমস্ত উম্মতের মাঝে ভাগ করে দেওয়া হয় তাহলে যথেষ্ট হয়ে যেত। গামেদি সম্পদের আজিদি বংশের মহিলা কি কথা করেছিলেন, আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল তাহির নিয়ে আমাকে পবিত্র করুন। তখন আল্লাহ রাসূল একই বাক্য বলেন, যে তুমি বাড়ি পড়ে চলে যাও, আস্তাগফিরুল্লাহ, তুমি